কার্ডিওলজির সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে কলকাতায় তাজ বেঙ্গলে ডিভাইস আপডেট 2025। কার্ডিওলজির আঙিনায় হার্টের অসুখ নিত্য দিন নানা রকমভাবে জটিল হচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি, আসছে নিত্য নতুন ডিভাইস। পেসমেকার শুধু নয়, এখন এসে গিয়েছে ডুয়েল চেম্বার লিডলেস পেসমেকার এবং আরও কত রকম সুবিধা, কত রকম প্রযুক্তি, যা জানা থাকলে এবং যা কিভাবে পাওয়া যাবে তা জানা থাকলে হার্টের সুরক্ষা এখন অনেক ইজি। এই সবটাই আজ সারা দিন আলোচনা করছেন দেশ বিদেশের এমিনেন্ট কার্ডিওলজিস্টরা। তারা শেয়ার করছেন তাদের অভিজ্ঞতা, তারা জানাচ্ছেন হার্টের যত্ন কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আরও একটুখানি ইজি হতে পারে। যখন প্রথম পেসমেকার আবিষ্কার হয়েছিল, মানুষের বুকে বসানো হয়েছিল একটা বিরাট যন্ত্রের মতো, সঙ্গে বয়ে চলতে হতো, কয়েক ঘন্টা ছিল তার ব্যাটারির আয়ু। সেখান থেকে আমরা এসেছি ছোট্ট একটা বোতামের মতো জিনিস বুকের ভিতরে বসিয়ে দেওয়া যাচ্ছে এবং তাতেই হার্টের ছন্দ নিয়মিত থাকছে। কিন্তু আমরা জানি বিজ্ঞান প্রযুক্তি যত এগোয় তার সঙ্গে আসে নানা প্রশ্ন, নানা সংশয়, নানা বিভ্রান্তি। এত আধুনিক সব কিছু, সবটা নিরাপদ? এই প্রশ্নটা নিয়েই এসেছি সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর রবীন চক্রবর্তীর সঙ্গে, রবীন চক্রবর্তীর কাছে। তিনি আমাদের বুঝিয়ে বলবেন, স্যার যেটা বললাম, যন্ত্রের যন্ত্রণা হার্টের জন্য, আবার তারা হার্টকে বাঁচিয়েও রাখছে, এটার ব্যালেন্স কিভাবে হবে, কি কি রেড ফ্ল্যাগ আছে এবং মানুষ কি নিয়ে সতর্ক হবে? প্রথম কথা যে যন্ত্রের যন্ত্রণা মানে হৃদয়ের যন্ত্রের যন্ত্রণা, তাই তো? হৃদয়ে সবসময় যন্ত্রণা থাকেই। হৃদয়ে যন্ত্রণা না থাকলে হৃদয়ের কোনো অর্থই হয় না, তাই না? তো সেই হৃদয় যখন অনেক গোলমাল করে, যখন তার হৃদয়ের ছন্দ কমে যায় বা ছন্দ বেড়ে যায়, তখন যন্ত্রের প্রয়োজন হয়। সেই যন্ত্রের সাহায্যে হৃদয়ের ছন্দ বেঁচে থাকে। কিন্তু যন্ত্র থাকলেই সমস্যা থাকবে, যে কথা আমরা বললাম একটু আগে। সেই সমস্যাগুলো প্রথম যখন যন্ত্রটা লাগানো হয়েছিল তখন একটু বেশি ছিল, সময়ের সাথে সাথে সেগুলো অনেক কমে যাচ্ছে। যেমন অনেকে মনে করেন যে পেসমেকার লাগালে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া যাবে না, ফ্লাই করা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না। সেগুলো সম্পূর্ণ ভুল, একদম সত্য নয়। পেসমেকার বর্তমানে এত উন্নত যে সেগুলো করলে স্বাভাবিক জীবনযাত্রা করা যাবে। আমরা এমনও জানি যে পেসমেকার লাগানোর পরে মানুষ অলিম্পিকে খেলাধুলা করেছে, কিচ্ছু হয়নি। অনেক মেয়েরা এআইসির মতো যে ডিভাইস, যেখানে সাডেন মৃত্যু হয়, সেটা লাগানোর পরে তারা বিউটি পেজেন্ট কন্টেস্টে নেমেছেন এবং পুরস্কার অর্জন করেছেন। কিন্তু তাদের মানসিক একটা থাকে যে হ্যাঁ, আমার শরীরে একটা যন্ত্র লাগানো আছে। সেই মানসিক যে একটা মানসিক একটা যে ঠিক যন্ত্রণা বলবো না, একটা চিন্তা থাকে, সবসময় দুশ্চিন্তা বা চিন্তা সেটা থাকে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে, ভাবতে হবে যে এটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই না? যেমন আমরা যারা একটু কম দেখি তাদের চোখে চশমা পড়তে হয়, যেমন আমার আছে। কিন্তু আমি যদি মনে করি এই চশমা ছাড়া তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু আমাকে ভাবতে হবে চশমাটা কিন্তু আমাকে সব কিছু দেখাতে সাহায্য করতে করতে এখন যে বর্তমান অবস্থা হয়ে যায়, তখন আমার মনেই থাকে না যে আমার চোখে একটা চশমা আছে। সেরকম সেই যন্ত্রণাকে, বেঁচে থাকাই তো একটা যন্ত্রণা। আমি সবসময় বলি যে মৃত্যুটা ঘটনা, বেঁচে থাকা দুর্ঘটনা, তাই না? সুতরাং এই যে যন্ত্র নিয়ে বেঁচে থাকারই হচ্ছে সত্যি বেঁচে থাকা, এবং তার জীবনে আনন্দটাকে অনুভব করা। জীবনে অনেক আনন্দ আছে, অনেক সুখ আছে, অনেক ভালোবাসা আছে, অনেক প্রেম আছে। সেগুলোকে অনুভব করার জন্য যদি একটু যন্ত্রের প্রয়োজন হয়, তাহলে ক্ষতিটা কী? থ্যাংক ইউ ডক্টর রবীন চক্রবর্তী। এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন যে হার্টের জন্য যন্ত্র কেন প্রয়োজন। আজ আমরা রয়েছি কলকাতা শহরে এক আন্তর্জাতিক কার্ডিওলজি ইভেন্টের ডিভাইস আপডেট 2025। আজ সারাদিন ধরে আমরা জেনে নেব এরকম নানান তথ্য। ক্যামেরায় রণদীপের সঙ্গে তিয়াস, দ্য ওয়াল।